জানো আজকের এই ভিডিওটা আমার জন্য অনেক বেশি স্পেশাল, কারণ আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে এরকম একটা ফেরি হাউস বানাবো তোমাদের জন্য। খুব সিম্পল একটা পদ্ধতিতে যাতে তোমরা সবাই বানাতে পারো। আমার মনে হয় এমন কেউ নেই যাদের বাড়িতে এরকম একটা ওষুধের বোতল পাওয়া যাবে না। ওষুধের বোতল বা যে কোনো কিছু তোমরা চাইলে ইউজ করতে পারো, কাচের ছোট ছোট বোতল বা বড় কিছুর মধ্যে তোমরা আসলে ট্রাই করতে পারো, কিন্তু সেই ক্ষেত্রে একটু ক্লেটা বেশি লাগবে। তো এটা বানানোর জন্য প্রথমে আমাদের কয়েকটা কালারের ক্লে লাগবে, সাদা, তারপরে সবুজ, গোলাপি, আরও তোমাদের ইচ্ছা মতো অন্য কোনো কালারগুলো তোমরা ইউজ করতে পারো। অবশ্যই সেটা তোমাদের পছন্দের উপর ডিপেন্ড করছে। আর আমার এখানে মনে হলো যে সাদা কালারের মধ্যে গোলাপি কালারটা ইউজ করলে হয়তো একটু বেশি ফুটবে, তাই আমি এখানে এটা ট্রাই করলাম। আর অবশ্য এই ফেরি হাউসটা কিন্তু আমার লাইফে আমি প্রথমবার ট্রাই করলাম, আর একটু ভুল ত্রুটি হতেই পারে। নেক্সট টাইম থেকে আমি আমার এই ভুল ত্রুটিগুলো অবশ্যই খেয়াল রাখবো। আর তোমাদের এই ফেরি হাউসটা কেমন লেগেছে এটা কিন্তু লাস্টে অবশ্যই জানাবে আমাকে, কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি। আমার কাছে খুব ভালো লাগে তোমরা যখন আমাকে এত বেশি কমেন্ট করো, তাই একটু বেশি বেশি কমেন্ট করো যাতে আমি নতুন নতুন ভিডিও বানানো অনেক বেশি ইন্সপায়ার হই। আর যাই হোক, এখন আমার ফেরি হাউসের চালটা বানানো হয়ে গিয়েছে। আমি এখানে কিছুটা ফুলের আকার শেপ দিয়েছি। আমি অবশ্য এটা করার জন্য তেমন কোনো ভাবনা চিন্তা বা প্ল্যান নিয়ে করিনি, হুট করেই বানিয়ে ফেলেছি। একটু ফুলের মতো আকৃতি দিয়েছি যাতে একটু দেখতে এটা ইন্টারেস্টিং লাগে। আমার মনে হয়েছিল এখানে আমি একটু অন্যরকম কালার ইউজ করব বা একটু রং করে দেব, কিন্তু পড়াশোনার জন্য বাসার বাইরে থাকতে হয়, এই জন্য ডেলি ভিডিও করা হয়নি। আর আগে যে ভিডিওগুলো করা হয় সেগুলোই তোমার সাথে আমি শেয়ার করি। এখানে ওই জিনিসপত্রগুলো আমার কাছে না থাকায় আমি এখানে এক্সট্রা রং বা কোনো কিছু ইউজ করতে পারলাম না। তো যতটুকু সম্ভব হয়েছে আমি আমার সাধ্যমতো করার চেষ্টা করেছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কিন্তু জানাবে, প্লিজ জানিও। হ্যাঁ, অবশ্য আমি তোমাদের কমেন্টগুলো পড়ে একটু বেশি ইন্সপায়ার হই। আর যাই হোক, দেখো কথা বলতে বলতে আমার প্রায় অর্ধেক কাজই হয়ে গিয়েছে। আর তোমাদের যদি নতুন কোনো আইডিয়া থাকে যে ক্লে দিয়ে বানানো যায়, তাহলে তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো। আমি আমার শতভাগ চেষ্টা করব তোমাদের সাথে তোমাদের পছন্দ অনুযায়ী কাজগুলো শেয়ার করার। যেহেতু আমি একটু রেগুলার ভিডিও দিতে পারছি না, বা যখন আমার সম্ভব হয় তখন আমি দিই, সেই জন্য তোমাদের সাথে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার পক্ষে রেগুলার ভিডিও করা পসিবল হয় না। আর যেই ভিডিওগুলো আমি আগে বানিয়ে রাখি এক্সট্রাভাবে, সেইগুলোই আসলে তোমাদের সাথে শেয়ার করি। বাড়ির বাইরে থাকার কারণে আমি তোমাদের আগেই বলেছিলাম যে বাড়ির বাইরে থাকার কারণে কিছু কারণে আমি রেগুলার ভিডিও বানাতে পারিনি। আর যেইগুলো পারি আগে থেকে করা থাকে অবশ্যই সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি। তো কী আর করার, তোমরা হয়তো আমার সমস্যাগুলো বুঝতে পারছো যে কী কারণে আমি তোমাদের রিকোয়েস্ট রাখতে পারি না। অনেক সময় অনেকে আমাকে কমেন্ট করে যে এটা বানাও বা ওইটা বানাও, কিন্তু আমার পক্ষে সেগুলো পসিবল হয়ে থাকে না। আমার কাছে যেই ভিডিওগুলো আগে থেকে সেভ করা থাকে বা আগে থেকে বানানো থাকে, আমি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর হ্যাঁ, ভিডিওর লাস্টে কিন্তু একটা শাউট আউট পর্ব রয়েছে, তাই তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, তাতে তোমাদের কমেন্টগুলো আমার ভিডিওর লাস্টে দেখানো হয়। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে জানিও। আর টাটা।